হ্যালো নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আজকে আমি কথা বলবো পুষ্পা 2 এর ট্রেলার নিয়ে। এটা গতকাল রাতে এসে গেছে, তো কেমন লাগলো? এক কথায় এই ট্রেলারটা অসাধারণ হয়েছে, লার্জার দ্যান লাইফ, যেটা সাউথ ইন্ডিয়ান মুভিতে আমরা সবসময় দেখে থাকি কম বেশি। আর বিশেষ করে নামটা যেখানে আল্লু অর্জুনের জড়িয়ে রয়েছে, তো আলাদা সোয়াগ, আলাদা একটা স্কেল থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। পুষ্পা 1 মানে পুষ্পাতে যেটা আমরা দেখেছি, যে স্কেলে বানানো হয়েছে, যেভাবে বিল্ড আপ হয়েছে, তার থেকে মাচ বিগার স্কেলে এখানে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে পুরো মুভিটাকে। এবার ট্রেলার দেখে মুভির একটা আমরা ধারণা তৈরি করতে পারি। প্রথম যে পার্টটা ছিল পুষ্পা, সেখানে কিন্তু শুধুমাত্র তার যে স্ট্রাগলিং, আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন, রাজ করতে শুরু করছেন, সেটা আমরা দেখেছি এক কথায় বলতে গেলে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি আল্লু অর্জুনকে, তিনি এখানে অলরেডি তার সাম্রাজ্য স্থাপন করে ফেলেছেন। তো এখানে ক্ল্যাশটা এবার কার সাথে হবে? যখন মানুষ যত বড় হয় না, তত ক্ল্যাশ বা তার শত্রু বাড়তে থাকে। তো সেইভাবে এখানে পুলিশ অফিসার থেকে শুরু করে তার সৎ ভাই, তাছাড়া তার অপোনেন্টে যারা রয়েছে তাদের সাথে ক্ল্যাশ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। যেরকম আমি বললাম, অরিজিনালি কি হয়, মানে প্র্যাকটিক্যালি যদি আমরা এই জিনিসটা দেখতে চাই, যে মানুষ যখন বড় হয় বা উন্নতি করে, তার কিন্তু শত্রু বাড়তে থাকে, যেরকম আমি একটু আগে বললাম। তো শুধুমাত্র কি এরা শত্রু হবে, নাকি তার প্রতিটা পদে, প্রত্যেকটা জায়গায় শত্রু বাড়তে থাকবে? যেরকম একটা ডায়লগ আপনারা খেয়াল করে দেখবেন, পুষ্পা কিন্তু একটা ব্র্যান্ড, সে ইন্টারন্যাশনালি এবার খেলবে। তাহলে ব্যাপারটা কি হতে পারে? হতে পারে শুধুমাত্র দেশের মধ্যে না, দেশের বাইরেও তার এনিমি তৈরি হয়ে গেছে। তাই একটা শট দেখবেন ভালো করে, সমুদ্রের মধ্যে প্রচুর বোট নিয়ে যাচ্ছে, মানে অসাধারণ একটা শট। তো এখান থেকে বোঝা যায় তার লেভেলটা কোন জায়গায় চলে গেছে, অর্থাৎ পুষ্পার লেভেলটা কোন জায়গায় চলে গেছে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যদি আমরা একটু ব্রেকডাউন করি। পুষ্পা আগের পার্টে পুষ্পা তার নিজের সাম্রাজ্য তৈরি করেছে, নিজেকে প্রতিষ্ঠা করেছে, আর এখানে তার সাম্রাজ্যকে বড় করছে। আর এই বড় করতে গিয়ে প্রচুর তার অবস্টিকাল আসছে, এনিমি তৈরি হচ্ছে, তাদেরকে তিনি ফিনিশ করতে করতে এগোচ্ছেন। সে পুলিশ অফিসার হোক, তাদের গ্যাংয়ের লোক হোক, তার আত্মীয় স্বজন হোক। তো আত্মীয় স্বজনের কথা কেন বলছি, প্রথম পার্টে আমরা দেখেছি তার কিন্তু সৎ ভাই একেবারে তাকে পছন্দ করে না। তো সেখান থেকে কিন্তু একটা টুইস্ট থাকতে পারে। আর সুকুমার যে ডিরেক্টর এই মুভির, তিনি কিন্তু কখনো টুইস্ট দিয়ে কোনো মুভি সেভাবে বানায় না। পুষ্পাটা যদি আমরা খেয়াল করি, কোনো সেরকম টুইস্ট নেই, একদম ফ্ল্যাট একটা মুভি। কিন্তু এখানে যেভাবে কাটা হয়েছে পুরো ট্রেলারটা, বেশ কিছু টুইস্ট আছে বলে আমাদের মনে হচ্ছে। অ্যাকচুয়াল ভিলেন কে, সেটা এখানে কিন্তু স্পষ্ট না। প্রচুর শত্রু থাকবে পুষ্পার, যেহেতু সে বড় হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল কার সাথে ক্লাস, সেটা কিন্তু এখানে ক্লিয়ার করা হয়নি। মোটামুটি সাউথ ইন্ডিয়ান মুভিতে যা ধরনের মশালা আমরা দেখতে পাই, তাদের যে চিন্তাধারা আমরা দেখতে পাই, এখানে কিন্তু সবকিছুর রিফ্লেকশন রয়েছে। এবার শুধুমাত্র কেন সাউথ ইন্ডিয়ান মুভি বলবো, আলাদাভাবে আমি আল্লু অর্জুনেরই নাম নেবো, কারণ তার মুভির একটা আলাদা স্টাইল থাকে, সোয়াগ থাকে, যেটা মানুষ পছন্দ করে। আল্লু অর্জুনের আলাদা একটা স্টারডাম রয়েছে, আলাদা একটা স্ক্রিন প্রেজেন্ট রয়েছে, তো যেটাকে মাথায় রেখে সুকুমার এখানে সমস্ত গল্পটা সাজিয়েছে বা প্রেজেন্ট করেছে। পিকচারাইজেশন থেকে গল্প বলার ধরন বা ডায়লগ আর আল্লু অর্জুনের সোয়াগ, সমস্ত কিছু কিন্তু মাথায় রেখে কিন্তু জিনিসটাকে এস্টাবলিশ করা হয়েছে। ওভারঅল ট্রেলারটা কিন্তু অসাধারণ হয়েছে, এমনভাবে কাটা হয়েছে পুরো গল্পটা আপনারা ধরতে পারবেন না। আর একটা জিনিস কিন্তু এখানে খেয়াল করার মতো রয়েছে, সেটা আপনারা যদি ট্রেলারটা একটু দেখেন, আস্তে আস্তে দেখেন, তাহলে বুঝতে পারবেন অ্যাকশন সিকোয়েন্সে প্রচুর মানে ক্রাউড রয়েছে। আবার উৎসবে যেখানে আল্লু অর্জুন ট্রান্সফর্ম হচ্ছে অন্য একটা ক্যারেক্টারে, সেখানে দেখবেন সেই ডান্স বা ওভারঅল সেটটা দেখবেন প্রচুর ক্রাউড রয়েছে। নর্মাল বোর্ডের যে সিনটা, সেখানে দেখবেন প্রচুর বোর্ড রয়েছে। অর্থাৎ এখানে যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রচুর লোকের ইনভলভমেন্ট রয়েছে, প্রচুর বড় স্কেলে এই মুভিটা বানানো হয়েছে। তো প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভালো করে এখানে প্রেজেন্ট করা হবে বলে আমার মনে হয়, বা ট্রেলারে তার ঝলক আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। এইবার আসা যাক, এই ট্রেলারের কোন জিনিসটা একটু হলেও ডাউন লেগেছে। সত্যি কথা বলতে, এই ধরনের মুভিগুলো যখন আসে, এর ভালো মন্দ দিক খুঁজে বের করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। কারণ এই মুভির স্কেলটা বা এর ভাইবসটা এমন লেভেলের থাকে যে ছোটোখাটো ভুলও আপনার চোখ থেকে বেরিয়ে যায়। কিন্তু একটা জিনিস যেটা খুবই চোখে লাগছে, ওভারঅল সব কিছুই আমি ছেড়ে দিলাম, এই সাউথ ইন্ডিয়ান মুভির অ্যাকশন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এদের গ্র্যাভিটির এগেনস্টে গিয়ে অ্যাকশন, এমন কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকে যেগুলো ন্যাচারালি হয় না, মানে খুবই আনরিয়েলিস্টিক। এখানে একটা সিন আমরা দেখেছি, জাহাজের ওপরের একটা সিন, যেখানে আল্লু অর্জুন কাউকে ধরে মানে লাফিয়ে পড়ছে, খুবই ফেক লাগছে, যেন মনে হচ্ছে এয়ারে ভাসছে। এবার হতে পারে এই সিনটা শুধু কাট করে এখানে দেওয়া হয়েছে বলে চোখে লাগছে, পুরো সিকোয়েন্সটা যদি আমরা দেখি হয়তো এই জিনিসটা লাগবে না, কিন্তু খুবই এই জিনিসটা চোখে লাগছে। সমস্ত কিছুর মধ্যে যেন মনে হলো এই জিনিসটা খুবই ফেক। দেখুন, সাউথ ইন্ডিয়ান মুভিতে কম
বেশি আমরা এই ধরনের অ্যাকশন সিকোয়েন্স বা স্টাইল সোয়াগ দেখি, বাট সেগুলো খুব অ্যাপিলিং হয়, মানে মেনে নেওয়া যায়, মানে আনরিয়ালিস্টিক, বাট আমরা মেনে নিতে বাধ্য হচ্ছি কারণ এত ভালো প্রেজেন্টেশন। তো এইটাও হয়তো সেরকমই ক্যাটাগরির একটা জিনিস হবে, কিন্তু যেহেতু এখানে সিন কাট রয়েছে দেখে কিন্তু খুবই ফেক মনে হলো। তো এইটুকুই আমার চোখে লেগেছে। এবার এখানে কেটেছে তারা ইন্টেনশনালি এমনভাবে যে যাতে মানুষ বুঝতে না পারে, তো সেটাই মনে হচ্ছে যে না বোঝানোর জন্যই এখানে এইভাবে কাটা হয়েছে। বোঝাই যাচ্ছে তাদের ইন্টেনশন খুব ক্লিয়ার, যে মানুষকে সমস্ত কিছু বুঝতে দেবো না। এই এক্সপিরিয়েন্সটা করার জন্য আপনাকে হলে আসতে হবে। সুকুমার সচরাচর যেটা করেন না, তার মুভি ক্লিয়ারলি বোঝা যায় কি হতে চলেছে। তো এখানে অনেক কিছু টুইস্ট থাকবে। আর সব থেকে বড় কথা, এই মুভিটা নর্থ বেল্টে গিয়ে কিন্তু টেলার রিলিজ করছে, অর্থাৎ পাটনাতে তারা টেলার রিলিজের প্রোগ্রামটা করেছে। তো মুভিটা নিয়ে তাদের ভাবনা চিন্তা অন্য লেভেলেরই হবে, তাই হয়তো তারা অনেক কিছু ফোল্ডেড রেখে দিয়েছে, সেটা হয়তো সিনেমা হলে গিয়ে আমরা আনফোল্ড করতে পারবো। অ্যাকচুয়ালি তারা এটাই চেয়েছে যে হলে গিয়ে জিনিসটা এক্সপিরিয়েন্স করি। আমরা তো এটুকু বুঝতে পারছি যে এখানে পুষ্পা তার সাম্রাজ্য স্থাপন করেছে, এবার সেটাকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে গেলে কি কি ফেস করতে হচ্ছে, কিভাবে টুইস্ট আসছে, কি কি প্রবলেমস আসছে, সেগুলো কিন্তু এই মুভি দেখলেই বোঝা যাবে, যেটা হয়তো মেকার্সরাও চেয়েছেন যে ট্রেলারে সবকিছু না দেখানো বা না বুঝতে দেওয়া। তাই এক কথা বলতে গেলে ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।